ভুবনেশ্বরের মাঠে ওড়িশার বিরুদ্ধে আজ সেমিফাইনালের প্রথম লেগ খেলতে নেমেছিল মোহনবাগান। ম্যাচটা মোহনবাগান হেরে গেল 1-2 গোলে। যদিও 3 মিনিটের মাথায় মনবীর সিংয়ের গোলে লিড নিয়েছিল সবুজ মেরুন, কিন্তু এরপর থেকেই আক্রমণ শুরু করে ওড়িশা। 11 মিনিটের মাথায় তাদের হয়ে গোল শোধ করে দেন অধিনায়ক কার্লোস দেলগাদো। এরপর 39 মিনিটের মাথায় মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকার রয় কৃষ্ণ 2-1 ব্যবধানে লিড এনে দেন ওড়িশাকে। এক্ষেত্রে পুরোটাই দায়ী মোহনবাগানের স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর। তিনি একটা ওভারহেড বল ক্লিয়ার করতে পারেনি, যেটা কেড়ে নিয়ে কৃষ্ণ গোলকিপার বিশাল কাইথের পায়ের তলা দিয়ে জালে জড়িয়ে দেন। এরপর অবশ্য ওড়িশা পুরো মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে নেয়। রয়কৃষ্ণ একের পর এক আক্রমণ করতে থাকেন, তার সঙ্গে ইসাক রালতে। এই ফুটবলারটিও মোহনবাগান ডিফেন্সকে প্রচণ্ড চাপে রাখতে আরম্ভ করেন। তবে সুভাশিস বসু থেকে শুরু করে আনোয়ার এবং ডান দিক থেকে কিছুটা হলেও মনবীর সিং পাল্টা কাউন্টার আক্রমণের চেষ্টা করেন, কিন্তু প্রথমার্ধের বাকি সময়টা মোহনবাগান কিছুই করতে পারেনি। পুরোটাই দাপট ছিল ওড়িশার। দ্বিতীয়ার্ধে ওড়িশা একটু ডিফেন্সিভ হয়ে যায় এবং কাউন্টার আক্রমণে খেলার চেষ্টা করে। এই সুযোগটা কাজে লাগিয়ে মোহনবাগান কিছু আক্রমণ তুলে আনে, কিন্তু ওড়িশার ফাইনাল থার্ডে এসে তারা গোল করতে পারেনি। ওড়িশার সেনেগালের ডিফেন্ডার মোর্তাদা ফল প্রায় দুর্ভেদ্য ছিলেন। যদিও ভুবনেশ্বরে খেলা হলেও মোহনবাগান সমর্থকরা আজ মাঠ ভরিয়ে দিয়েছিলেন, কিন্তু জনি কাউকো এদিন নিজের একেবারে সেরা ছন্দে ছিলেন না। ফিনল্যান্ডের এই ফুটবলার ওড়িশার প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়েন। 42 ডিগ্রি সেলসিয়াসে নিজের স্বাভাবিক আক্রমণাত্মক পাসিং ফুটবল তুলে ধরতে পারেননি তিনি, যার খেসারত দিতে হয়েছে মোহনবাগানকে। অনিরুদ্ধ থাপা অবশ্য খুব ভালো খেলেছেন। মোহনবাগানের ব্যাড লাক, 76 মিনিটের মাথায় থাপার প্রচেষ্টা পোস্টে লেগে প্রতিহত হয়। এটা না হলে হয়তো ম্যাচটা 2-2 ড্র রেখে আসতে পারত মোহনবাগান। সেক্ষেত্রে আগামী 28 তারিখ কলকাতার যুবভারতীতে অনেকটা হালকা মেজাজে খেলতে নামতে পারত সবুজ মেরুন। এখন আর এসব ভেবে লাভ নেই। মাঝে 4 দিন সময়, পরের রবিবার 28 তারিখ যুবভারতীতে দ্বিতীয় লেগ। ওই ম্যাচে 2 গোলের ব্যবধানে জিততে পারলে তবেই আইএসএল ফাইনালে কোয়ালিফাই করবে মোহনবাগান। এখন তাই দিমিত্রি পেত্রাতস, কামিংস, সাহাল এদের টার্গেট একটাই, পরের 28 তারিখ জয়। আর এই ম্যাচে অর্থাৎ আজকের ম্যাচে লাল কার্ড দেখে পরের ম্যাচ থেকে আউট হয়ে গেছেন সাদিকু। তেমনি ওড়িশা পাবে না তাদের নির্ভরযোগ্য ডিফেন্ডার দেলগাদোকে। হাবাসের সামনে অবশ্য এখন আর কোনো রাস্তা নেই। 28 তারিখ অল আউট আক্রমণাত্মক ফুটবল খেলে 2 গোলের ব্যবধানে ম্যাচটা জেতা ছাড়া। ভালো খবর, সেদিন মোহনবাগানে ফিরে আসছেন কাঠ সমস্যা কাটিয়ে ব্রেন্ডন হ্যামিল।